আচ্ছা আচ্ছা, তো আর কি এখানে হলো সেই ম্যাথ। তো এই ম্যাথটাই আসলে মেইনলি স্যার করাইছে, ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে এখানে হলো হিস্টোরিক্যাল ডাটা দেওয়া আছে। এটা হলো আমার সেই হিস্টোরিক্যাল ডাটা। আর এখানে হলো আমরা জানতে জানতে চাচ্ছি যে আমরা আর কি, আচ্ছা এখানে হিস্টোরিক্যাল ডাটা কি দেওয়া আছে? ডাটা দেওয়া আছে যে, আচ্ছা, তো হিস্টোরিক্যাল ডাটা যেটা দেওয়া আছে সেটা হলো যে আমরা আমাদের উম, কয়েকদিনের আর কি ওয়েদার কিরকম ছিল, আউটলুক, সানি, ওভারকাস্ট, রেইন ছিল কিনা, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড এগুলা কিরকম ছিল, এবং আমরা টেনিস খেলছি কিনা, এটা দেওয়া আছে। এখন আমি জানতে চাই যে সাপোজ আমি আর কি খেলবো কি খেলবো না এটা বুঝতেছি না। তো আমি ধর আমাকে আমি আমি জানতে চাই যে টেনিস খেলবো কিনা, মানে প্লে টেনিস গিভেন, সাপোজ আমার আমার দেওয়া আছে সকালবেলা, আমি দেখলাম যে আমার ওয়েদার হলো সানি, আমার টেম্পারেচার হলো কুল, আমার হিউমিডিটি হলো হাই, এবং আমার উইন্ড হলো স্ট্রং। আর আমি জানতে চাচ্ছি এটা কত, যে আমার যদি এই কয়টা ওয়েদার কন্ডিশন থাকে সকালবেলা, তাহলে আমার টেনিস খেলার প্রবাবিলিটি কত, আমি কি খেলবো কি খেলবো না, এরকম একটা ব্যাপার। আমি এটা ইনফারেন্স করতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে আমি খেলবো কি খেলবো না। এবং এটা আমি ইউজ করবো বললাম আমার প্রিভিয়াস ডাটা নিয়ে। তা আমি তাহলে এটার ভিন্ন কথা বলতে পারি না, যে আমার তাহলে জানতে হবে যে, তাহলে এটা আমার জানতে হবে যে প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস গিভেন দ্যাট দ্য ওয়েদার ইজ দিস। তো এখানে ওইরকম দুই ধরনের কোশ্চেন, আমি যদি এতগুলা ভ্যারিয়েবল বাদ দিই, আমি জাস্ট জাস্ট চিন্তা করি যে প্রবাবিলিটি অফ প্লে টেনিস গিভেন ওয়েদার ইজ সানি, ঠিক আছে, তাহলে আমি আহ, এখানে আমার উল্টা জিনিসটা হবে কি, প্রবাবিলিটি অফ সানি গিভেন প্লে টেনিস। তার মানে আমার এখানে যদি একটা ডাটা সেট থাকতো যেখানে আমি প্রতিদিন যে এরকমই এরকমই সেম, যে আমি খেলছি কি খেলি নাই, এইটা এটার একটা ডাটা সেট আছে, আর এই পাশে হলো আমার ওয়েদার সানি অর নট, নট সানি, নট সানি, সানি নট সানি এরকম। তাহলে আমি যদি জানতে চাই যে আমি আমার সকালবেলা কি সানি, সকালবেলা আমার ওয়েদার সানি, তাহলে আমি খেলতে খেলতে চাই কি চাই না, তাহলে আমার কি এটা এটা এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যে হিস্টোরিক্যালি আমরা কয়দিন খেলছি যে কয়দিন আমাদের ওয়েদার সানি ছিল। তো সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালি এটার উত্তর দিতে পারবো, এটা নিয়ে একটা আমরা ইনফারেন্স করতে পারি। তো এখানে জাস্ট একটা ভেরিয়েবলের জায়গায় আমার হলো অনেকগুলো ভেরিয়েবল। তো এটা আর কি সেম ওয়েতেই আমরা বের করবো, একই ওয়ে, সেটা দিয়ে আমরা বের করবো যে আমরা আগে জানতে চাবো যে আমরা হিস্টোরিক্যালি টেনিস খেলছি, মানে আমাদের হিস্টোরিক্যালি ওয়েদার সানি ছিল, কুল ছিল, হাই ছিল, স্ট্রং ছিল, গিভেন দ্যাট আমরা টেনিস খেলছি, এটার প্রবাবিলিটি কত ছিল, সেটা ইউজ করে আমরা হলো এটার অ্যান্সার দিব। তো একটা জিনিস এখানে ভিন্ন, যে আমরা এতক্ষণ চিন্তা করছি যে প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, মানে টেনিস খেলছি, আর আমরা ধর জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ টেনিস খেলবো গিভেন সানি। আমরা জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছিলাম, তখন কিন্তু জিনিসটা খুবই ইজি। আমি এটা হলো আমার কোশ্চেন, এটা হলো আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে আমার সকালবেলা ওয়েদার সানি, তাহলে আমরা টেনিস খেলবো কিনা, এটা হলো আমি জানতে চাচ্ছি। এটার অ্যান্সার আমি দিব এইটা দিয়ে, যে আমরা হিস্টোরিক্যালি প্রিভিয়াসলি টেনিস খেলছি, হিস্টোরিক্যালি আমার সকালবেলা সানি ছিল, গিভেন দ্যাট আমরা টেনিস খেলছি, এই কোশ্চেন, এই অ্যান্সারটা দিয়ে আমরা এই কোশ্চেনটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাট এই ক্ষেত্রে এইটা যদি আমার অবজেক্টিভ হইতো, এটা যদি আমার কোশ্চেন হতো, তাহলে কিন্তু জিনিসটা খুবই ইজি। আমরা জানতে চাচ্ছি যে আমরা ইয়েস গিভেন সানি, তাহলে কি হবে, এটা হবে প্রবাবিলিটি অফ ইয়েস, প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, প্রবাবিলিটি অফ সানি। তাহলে এই যে এই কথাটা আছে প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, মানে সানি কয়দিন, এই যে সানি, এই যে সানি, এই যে সানি, এই যে সানি,
এই যে সানি, ওকে, এই 5 দিন আর সানি আছে, ওকে, এই 5 দিন আমার সানি ছিল। তো 5 দিন সানি থাকার সময় আমি কয়দিন খেলছি? আমি একদিন, 2 দিন খেলছি। তাহলে প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, মানে আমরা খেলছি, টেনিস খেলছি, গিভেন দ্যাট, মানে আমরা খেলছি কিন্তু সকালবেলা সানি ছিল, এরকম কয়দিন হয়েছে যে আমরা খেলছি এবং সকালবেলা সানি ছিল? জাস্ট 2 দিন হয়েছে 5 দিনের মধ্যে। তাহলে এটা হবে 2 আউট অফ 5। প্রবাবিলিটি অফ কি প্লেইং কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আর কি কত টোটাল, কয়টা? টোটাল 14টা। তাহলে 9 আউট অফ 14 প্রবাবিলিটি অফ সানি। সানি কয়দিন হয়েছে? 1 2 3 4 5, তাহলে 5 আউট অফ 14, এরকম করে আমি বের করতে পারতাম আরাম মতো। বাট এই ক্ষেত্রে আমার কি আছে? এই ক্ষেত্রে আমার জাস্ট একটা ভেরিয়েবল নাই। এটা হলো একটা ঝামেলা, ঝামেলা হয়ে গেছে যে কারণে একটা ভেরিয়েবল নেই আমার, হলো একসাথে কি সানি, কুল, হাই, স্ট্রং সব চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের যে নাইভ বেস অ্যালগোরিদমটা যেটা করে, এখানে আসে আমাদের নাইভ বেস অ্যালগোরিদমটা। আমাদের বেস থিওরাম থেকে নাইভ বেস এর মধ্যে একটাই পার্থক্য, যে নাইভ বেস অ্যালগোরিদম হলো একটা নাইভ অ্যাজাম্পশন ধরে নেয়। তো নাইভ অ্যাজাম্পশনটা কি? যে অল ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সবগুলো ইভেন্ট হলো ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সবগুলো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার মানে কি? যে আমার ওই দিন সকালবেলা সানি হওয়ার সাথে টেম্পারেচার হট হওয়ার বা টেম্পারেচার কুল হওয়ার কোনো সম্পর্ক নাই। তারপরে টেম্পারেচার হট কুল হওয়ার সাথে হিউমিডিটির কোনো সম্পর্ক নাই, উইন্ডের কোনো সম্পর্ক নাই। মানে প্রত্যেকটা ইভেন্টই কি হচ্ছে, প্রত্যেকটা ইভেন্টই একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট। তো এই অ্যাপ্রোচ, এই অ্যাজাম্পশনটা লাভ কি? আমরা একটা জিনিস জানি যে প্রবাবিলিটি যদি আমার প্রবাবিলিটি অফ এ এন্ড, যদি বলি এন্ড বি, যদি আমার মানে ইগুলা কি বলে, আমার ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা হলো আমার প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তো এই জিনিসটা আমরা ইয়েতেও দেখছিলাম, ওই যে কোথায় দেখছিলাম আমরা, কাই স্কোয়ার অ্যানালাইসিস দেখছিলাম। কাই স্কোয়ার অ্যানালাইসিসের মধ্যে আমাদের হাইপোথিসিসটা আমরা ধরে নিই কি, আমাদের হাইপোথিসিসটা আমরা ধরে নিই যে আর আর ইনপুট ফিচারের সাথে টার্গেট ফিচারের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা ধরে নিই যে ওই দুইটা দুইটা ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদারের জন্য আমরা আর কি দুইটা প্রবাবিলিটি এরকম করে ভাগ করে, মানে আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করে রাখতে পারি। তো সেম কথা এখানেও, যে আমি যদি এইখানকার ইভেন্ট গুলাকে আমি যদি এখানকার ইভেন্ট গুলাকে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার ধরি, মানে এই সানি, কুল, এগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট, এগুলোর মধ্যে একেবারে সাথে কোনো সম্পর্ক নাই। তো এটাকে আমি লিখতে পারি যে পি অফ সানি গিভেন টেনিস, মানে এটাকে আমি প্লে টেনিস, পি টেনিস ধরলাম, ইন্টু পি অফ কুল গিভেন প্লে টেনিস, ইন্টু প্রবাবিলিটি অফ হাই গিভেন প্লে টেনিস, ইন্টু প্রবাবিলিটি অফ স্ট্রং গিভেন প্লে টেনিস। এটা হলো আমরা ধরে, মানে এই অ্যাজাম্পশনটা যদি ধরে নিই যে ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি এইভাবে লিখতে পারি। তো এইভাবে যদি লিখি তাহলে কিন্তু এই সবগুলা কিন্তু আমার পক্ষে বের করা সম্ভব। প্রবাবিলিটি অফ, যে মাত্রই বের করলাম, আচ্ছা এটা মুছে ফেলছি, যে প্রবাবিলিটি অফ সানি গিভেন টেনিস, এই যে এখান এখান থেকে বের করলাম না যে একটু আগে। তো ওই সেম ভাবে আমরা বের করতে পারবো সবগুলো, যে সবগুলো জিনিসই, যে প্রবাবিলিটি অফ সানি গিভেন টেনিস কত, প্রবাবিলিটি অফ কুল গিভেন টেনিস কত, এরকম। তো এটা হলো আমার আর কি মেইন কনসেপ্ট। নাইফ বাইজের ক্ষেত্রে আমরা ম্যাথ করলে জিনিসগুলো আর কি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো একটু মুছে ফেলি। আচ্ছা, তো আমার কোশ্চেনটা হলো যে
এটা হলো ওই একই কথাই, যে সানি, কুল, হাই, স্ট্রং। এটা হলো আমার ওয়েদারের কন্ডিশন দেওয়া আছে, যে আমার আউটলুক হলো সানি, আমার টেম্পারেচার হলো কুল, আমার হিউমিডিটি হাই, উইন্ড হলো স্ট্রং। এটা হলো দেওয়া আছে। তাহলে উই আর গোয়িং টু প্লে অর টেনিস অর নট। তো এটা হলো জানতে চাচ্ছি আমরা। তো এখানে যে আমি এতবার বললাম যে প্লে টেনিস, প্লে টেনিস, প্লে টেনিস, এটা এরকম না। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি মানে জানতে চাবো যে প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস টেনিস খেলছি, আর প্রবাবিলিটি অফ সানি গিভেন নো, এরকম ব্যাপারটা। মানে এখানে প্লে টেনিস বলতে কিছু নেই, আমরা জাস্ট জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস আর প্রবাবিলিটি অফ নট প্লেইং টেনিস গিভেন দ্য ওয়েদার কন্ডিশন। তো okay, তো আম, যদি বলতে চাই তাহলে আমার আমার দুটো দুটো জিনিস আমি বের করতে পারবো। সেটা হলো প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এক্স প্রাইম। এখানে এক্স প্রাইম মানে হলো আমার এই ওয়েদার। প্রবাবিলিটি অফ গিভেন এক্স পি গিভেন এক্স প্রাইম, এটা আমরা জানতে চাচ্ছি। আর প্রবাবিলিটি অফ নট প্লেইং টেনিস গিভেন এক্স প্রাইম, এটা আমরা জানতে চাচ্ছি। এটা জানার জন্য আমাদের ইনফরমেশন কি কি লাগবে? আমার ইনফরমেশন লাগবে প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস, probability of the weather condition given playing by probability of the weather condition. এখানেও সেম কথা, জাস্ট ইএস এর জায়গায় নো হয়ে যাবে। probability of not playing tennis, probability of the weather condition given not playing tennis, probability of the uh, weather condition. Okay. তো probability of playing, আচ্ছা এখানে একটা ব্যাপার হলো যে আমরা কি করতেছি, আমরা হলো কম্পারিজন করতেছি যে probability of প্লেইং গিভেন দা ওয়েদার কন্ডিশন বড় নাকি প্রবাবিলিটি অফ নট প্লেইং গিভেন দা ওয়েদার কন্ডিশন ইজ বড়। তো যেহেতু কম্পেয়ার করতেছি, তাহলে নিচে যেহেতু দুইটা ক্ষেত্রে যেহেতু আম, একই কনস্ট মানে একই ভ্যালু দ্বারা ডিভাইড করা প্রবাবিলিটি অফ দা ওয়েদার কন্ডিশন, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যে মানে আমাদের অ্যাকচুয়াল বের করার সময় এটা দরকার নেই বের করা, কারণ যেহেতু একই নাম্বার দ্বারা ডিভাইড করতেছি, তা আমরা জাস্ট এটা বের করব। এটা হলো আমাদের গোল। ঠিক আছে, এটা হলো আমাদের গোল, এবং এই দুইটা গোল থেকে আমরা হলো অ্যাকচুয়ালি দেখবো যে কোনটা বড়, probability of playing tennis given the weather condition বড় নাকি probability of not playing tennis given the weather condition is বড়। তাহলে এখানে শুরুতে আমার দুটো জিনিস দরকার, সেটা হলো probability of playing tennis, probability of not playing tennis। টোটাল আমার চোদ্দটা ইনফরমেশন আছে, তার মধ্যে আমরা খেলছি হলো 9 বার। নয় নয় ইয়েস, আর নট হলো 5 বার। তাহলে আমার probability of ইয়েস কত হবে? 9 আউট অফ 14। probability of নো হবে 5 আউট অফ 14। তো এটা এখানে দেওয়া আছে probability 9 আউট অফ 14, 5 আউট অফ 14। তাহলে এই পার্ট দুইটা গেল, প্রবাবিলিটি অফ প্লেইং এন্ড নট প্লেইং, এই দুটো আমাদের হয়ে গেল। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে প্রবাবিলিটি অফ এক্স প্রাইম। ওকে, একটু আমি আরেকটা কোয়েশ্চেন দেখাই। ওকে, তাহলে আমার যেটা অ্যাকচুয়াল যেটা দরকার এখান থেকে, সেটা হলো এই জিনিসটা ফিগার আউট করা। এই ফিগার আউট করা, এই পার্টটা ফিগার আউট করা। তাহলে এই পার্টটা কি? প্রবাবিলিটি অফ এক্স প্রাইম গিভেন, আমি পুরোটাই লিখি। ওকে, গিভেন ইয়েস, এটা হলো আমার বের করতে হবে। তাহলে এটাকে আমি যেহেতু আর কি ইন্ডিপেন্ডেন্ট ধরছি, ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তাহলে আমি কি লিখতে পারি? probability of sunny given yes, probability of cool given yes, probability of high given yes, আর probability of strong given yes। আর সেম ভাবে এখানে probability of sunny being no, এরকম। ওকে, তো এইগুলা কিভাবে বের করবো? তো আমার ফার্স্টে যদি আমি এটা বের করতে চাই probability of sunny given yes, তো আমি যদি শুধুমাত্র ফার্স্টে আউটলুক হলো একটা ফিচার, আউটলুকের জন্য বের করতে চাচ্ছি। আউটলুকের মধ্যে কি কি ক্লাস আছে? একটা হলো সানি, লোভার কাস্ট হলো রেইন। তাহলে আমি তিনটাই লিখবো, একটা হলো সানি, একটা হলো
ওভারকাস্ট, এটা হলো রেইন। ওকে, আচ্ছা, okay. এখন কথা হলো যে এক পাশে হলো ইয়েস, এক পাশে হলো নো। এখন সানি আমার ওয়েদার ছিল এবং আমরা খেলছি কয়দিন? ফার্স্ট অফ অল সানি কয়দিন ছিল? সানি হলো 1, 2, 3, 4, 5, শুধু 5 দিন সানি ছিল। সেই 5 দিনের মধ্যে আমি কয়দিন খেলছি? 5 দিনের মধ্যে আমি হলো 2 দিন খেলছি। উম, আচ্ছা, ওকে। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেনটা হলো প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস। তো এই জিনিসটা কি, যে আমাদের দেওয়া আছে যে আমরা খেলছি, তাই না? যে আর কি দেওয়া আছে যে গিভেন উই প্লেড। তো কয়দিন খেলছি আমরা? আমাদের এই যে এখানে আমাদের টোটাল কি কি, টোটাল হলো আমাদের এক্সপেক্টেড আউটকাম কি? উই প্লেড টোটাল 9 ডেজ। তো সেই 9 ডেজ এর মধ্যে হাউ মেনি ডেজ ওয়ার সানি? এটা হলো এটা এটা এই কোশ্চেনটার অ্যান্সার। কোশ্চেনটা কি? প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস। তো প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, এটা আমরা ওই ফর্মুলা ইউজ করে বের করতে পারি। ফর্মুলা ইউজ করে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ সানি ইন্টু প্রবাবিলিটি অফ সানি এন্ড ইয়েস বাই প্রবাবিলিটি অফ ইয়েস। তাহলে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ ইয়েস হলো আমার কত? 9 out of 14। প্রবাবিলিটি অফ সানি হলো 5 out of 9, 5 out of 14। আর প্রবাবিলিটি অফ সানি এন্ড ইয়েস হলো 2 out of 5। তাহলে 14 14 কাটা, এটা হচ্ছে কত আমার? ভুল করলাম। আচ্ছা, এটা 2 out of 5 না, প্রবাবিলিটি অফ সানি এন্ড ইয়েস। হ্যাঁ, সানি এন্ড ইয়েস হলো হচ্ছে 2 বার, তাহলে 2 out of 14। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আদৌ হয় প্রবাবিলিটি অফ সানি সানি ছিল 1, 2, 3, 4, 5, 5 out of 14। প্রবাবিলিটি অফ সানি কত হয়? মিলে কিনা? আচ্ছা, বাদ দে, অন্য করা লাগবে না। মিলল না। আচ্ছা, জাস্ট কোয়ালিটেটিভলি চিন্তা করেই বল যে আমাদের এই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে আমরা খেলছি, গিভেন দ্যাট উই প্লেড হাউ মেনি ডেজ ওয়ার সানি। যে আমরা খেলছি টোটাল 9 দিন, তার মধ্যে আমরা টোটাল খেলছি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9 দিন খেলছি। 9 ডেজ আমরা খেলছি, তার মধ্যে 2 দিন ছিল সানি। তাহলে এই জিনিসটা কত হবে? 2 out of 9, তাই না? কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতেছে? এই জিনিসটা আমাকে কি অ্যান্সার দিচ্ছে? আমাকে অ্যান্সার দিচ্ছে প্রবাবিলিটি অফ সানি গিভেন প্লেড ইয়েস। তো সিম্পল কথা, পরে পরে কোশ্চেন অ্যান্সার, পরের কোশ্চেনটা কি থাকবে? পরের কোশ্চেনটা হবে হলো প্রবাবিলিটি অফ সানি গিভেন নো। তো আমরা টোটাল টোটাল খেলি নাই কয়দিন? টোটাল টোটাল খেলি নাই হলো 1, 2, 3, 4, 5 দিন খেলি নাই। তাহলে 5 দিন আমরা খেলি নাই, তার মধ্যে কয়দিন সানি ছিল? 1, 2, 3, 3 দিনই আমার সানি ছিল। এটা হবে 3 out of 5।
তাহলে এটা হবে 3 আউট অফ 5। এটা মানে কি? এটা মানে হলো প্রবাবিলিটি অফ দ্য ওয়েদার ওয়াজ সানি গিভেন উই হ্যাভেন্ট প্লেড। তো পরে কথাও সেম কথা। পরে কথা কি, এটা কি অ্যান্সার হওয়া উচিত? এটা হবে হলো প্রবাবিলিটি অফ ওভারকাস্ট গিভেন উই প্লেড। তাহলে আমরা খেলছি কয়দিন? খেলছি টোটাল 9 দিন। তো 9 দিন খেলছি, 9 দিনের মধ্যে আমাদের কয় দিন ওভারকাস্ট ছিল? এই একদিন ওভারকাস্ট আছে, আমি সব বিয়োগ করি। Okay. তো আমাদের কোশ্চেন হলো যে আমরা খেলছি তার মধ্যে কয়দিন ওভারকাস্ট ছিল আর কি। তো এই একদিন ওভারকাস্ট ছিল, এই আরেকদিন ওভারকাস্ট ছিল, এই আরেকদিন ওভারকাস্ট ছিল, এই আরেকদিন ওভারকাস্ট ছিল। তাহলে টোটাল আমরা খেলছি 9 দিন, সেই 9 দিনের মধ্যে 4 দিনে আমার ওভারকাস্ট ছিল। 4 দিন নাকি? 1 2 3 4 দিনই তো হয়। হ্যাঁ, 4 দিন। Okay, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে? প্রবাবিলিটি অফ ওভারকাস্ট গিভেন ইয়েস, সেটা হবে হলো টোটাল খেলছি হলো টোটাল 9 দিন খেলছি, তার মধ্যে 4 দিনে আমার ওভারকাস্ট ছিল, তাহলে এটা হবে 4 আউট অফ 9। তো সিমিলারলি এটার কোশ্চেন অ্যান্সার কি হবে? প্রবাবিলিটি অফ ওভারকাস্ট গিভেন নো, মানে খেলি নাই কয়দিন। তাহলে 4 দিনই ওভারকাস্ট হচ্ছে, 4 দিনের মধ্যে একদিনও খেলি নাই, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে আমরা টোটাল খেলি নাই হলো আমাদের 5 দিন খেলি নাই। সেই 5 দিন খেলার মধ্যে একদিন আমার ওভারকাস্ট ছিল না, তাহলে 0। এটা হবে কি? এটা হবে 0 আউট অফ 5। ওকে, তাহলে এইটা এটা কি? প্রবাবিলিটি অফ রেইন গিভেন ইয়েস। মানে কি, আমরা খেলছি টোটাল 9 দিন খেলছি, যে 9 দিনের মধ্যে কয়দিন আমাদের রেইন হয়েছিল? তো এই একদিন, 2 দিন, 3 দিন। তাহলে টোটাল 9 দিন খেলছি, তার মধ্যে 3 দিন ছিল আমাদের রেইন, তাহলে এটা হবে 3 আউট অফ 9। আর এটা হবে হলো আমার প্রবাবিলিটি অফ রেইনি গিভেন নো। টোটাল খেলি নাই হলো 5 দিন খেলি নাই, তার মধ্যে এই একদিন নো ছিল, 2 দিন নো ছিল। ওকে, তো এটা হবে 2 আউট অফ 5। 5 দিন খেলি নাই, তার মধ্যে 2 দিন আর কি বৃষ্টি ছিল আর কি। এটা হবে 2 আউট অফ 5। ঠিক আছে। তো এটা আসলে আর কি বোঝাই যায় যে আমরা এই ইয়েস মানে কি, ইয়েস মানে হলো আমরা কয়দিন খেলছি তার মধ্যে কয়দিন সানি ছিল, তার মানে আমরা টোটাল 9 দিন খেললে সবগুলা ডিভাইড বাই 9। আর টোটাল 9 দিনের মধ্যে 2 দিন সানি ছিল, তাহলে 2। টোটাল 9 দিনের মধ্যে 4 দিন আর কি ওভারকাস্ট ছিল, তাই 4। টোটাল 9 দিনের মধ্যে 3 দিন রেইন ছিল, তাই 3। আর এগুলাকে সবগুলাকে যোগ করলে আমার হবে 1, কারণ আমরা এখানে পসিবল আউটকাম হলো কোন কোন দিন খেলছি, তাহলে সব দিন যোগ করলে সব দিন ইকুয়াল টু 1 হবে। এখানে আমার ইকুয়াল টু হবে 1। আচ্ছা, তো যাই হোক, এরকম করে আমরা আর কি বের করতে পারলাম এই জিনিসগুলো। বেশ, আশা করি এটুকু বুঝতে পারছিস। আচ্ছা, তো এই পার্টটা করলাম। তো সিমিলারলি এখন এইভাবে আমরা টেম্পারেচারের জন্য বের করব। টেম্পারেচারের জন্য ইয়েস কয়দিন, নো কয়, নো কিরকম চান্স, মানে এই পার্টটা কি? এটা মানে হলো যে প্রবাবিলিটি অফ টেম্পারেচার ইকুয়ালস টু হট গিভেন উই প্লে টেনিস। তাহলে টোটাল টেনিস খেলছি যে কয়দিন, তার মধ্যে আমার কয়দিন টেম্পারেচার হট ছিল। তাহলে এই একদিন হট ছিল, এই আর একদিন হট ছিল। তাহলে টোটাল আর কোনো হট আছে? আর কোনো হট নাই, বাকি দিন নো। তার মানে টোটাল 9 দিন খেলছি, 9 দিন জাস্ট 2 দিন হট ছিল, তাহলে 9 আউট অফ 2। ওকে, তাহলে এইভাবে আমরা আর কি এই এই পুরো জিনিসটাকে পপুলেট করতে পারবো আরাম মতো। তারপর যেটা বললাম যে probability of yes given x prime, মানে probability of yes given weather was sunny, cool, high, strong, equal to probability of yes into probability of x prime given yes by probability of x prime, নোর জন্য সিমিলার। তো যেহেতু কম বের করতে চাই, তাহলে p of x prime আমরা ইগনোর করতে পারি।
নাইভ বায়াস হলো সে নাইভ অ্যাজাম্পশন যে ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট পি অফ এ গিভেন এ এন্ড বি ইকুয়াল টু পি অফ এ এন্ড পি অফ বি. So because of this assumption of the event being independent, probability of sunny, cool, high, strong given yes equal to probability of sunny given yes, probability of cool given yes, probability of high given yes, probability of strong given yes. তাহলে আমাদের তো বের করতে হবে এই জিনিসটা probability of yes given x time. তাহলে probability of yes ইনটু এগুলা, তো এই পার্টটা কত probability of sunny given yes, এই পার্টটা হলো আমার 2/9. তাহলে ফাহিম, এই যে 2/9. হ্যাঁ বল. মামা একটু আহ, একটু 10-15 মিনিট একটু ব্রেক দিবি, এই জামাতের টাইম আছে। আমার শেষ, এই যে এই একটা মিনিট দেখালে আমাকে, 1 মিনিট জাস্ট. এই দেখ আচ্ছা, দেখ, জাস্ট এই যে দেখ আমার আমার এখানে কি প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস, এই যে এই 2/9, এই যে এখানে বের করছি, এই যে 2/9. তারপরে আমার কি করতে হবে, আমার হলো প্রবাবিলিটি অফ কুল গিভেন ইয়েস, তাহলে প্রবাবিলিটি অফ টেম্পারেচার ওয়াজ কুল গিভেন ইয়েস 3/9, তাহলে এই যে এখানে 3/9. প্রবাবিলিটি অফ হিউমিডিটি ওয়াজ হাই গিভেন ইয়েস, তাহলে প্রবাবিলিটি অফ হিউমিডিটি হাই গিভেন ইয়েস 3/9. এই 3/9 প্রবাবিলিটি অফ স্ট্রং উইন্ড গিভেন ইয়েস 3/9, আমার অ্যান্সার হচ্ছে 0.00529. সিমিলারলি নোর জন্য প্রবাবিলিটি অফ সানি বিং নো, তাহলে প্রবাবিলিটি অফ সানি বিং নো মানে 3.3/5, তাহলে হলো এই 3/5. প্রবাবিলিটি অফ কুল গিভেন নো 1/5, 4/5, এই সবগুলো ভ্যালু বসাইলে আমার একটা আনসার হবে 0.20. তো যেহেতু প্রবাবিলিটি অফ নো গিভেন এক্স টাইম ইজ গ্রেটার দেন প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এক্স টাইম, তাহলে উই আর নট গোয়িং টু প্লে টেন. শেষ. আচ্ছা, তো ঘটনাটা এখানে হইতেছে, আমরা যদি জিনিসটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে আমরা এভাবে আলাদা আলাদা ক্যালকুলেশন করে গুণ করে দিলেও জিনিসটা পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ পেয়ে যাচ্ছি. আর যদি ডিপেন্ডেন্ট হয় সেই ক্ষেত্রে আরেক হিসাব। সেই ক্ষেত্রে আর কি নাইভ বেজ অ্যালগরিদমটা কাজ করবে না. এটার একটা বড় উদাহরণ হলো আচ্ছা আব্দুল্লাহ তুই চলে যাও, মানে আমার ক্লাস শেষে. ঠিক আছে রে, আমি যাই। আচ্ছা. আল্লাহ হাফেজ। তো ওই ক্ষেত্রে যেটা হয় সে যখন আমার ইভেন্ট গুলো যদি ইনডিপেন্ডেন্ট হয়ে যায় তখন আমার নাইভ বেস কাজ করবে না. তার একটা বড় উদাহরণ হলো আমাদের এনএলপি. এনএলপির মধ্যে কিন্তু স্যার বলছিল যে আমাদের আম, যে আমরা এই নাইভ বেস ইউজ করে অ্যাকচুয়ালি বের করি যে পরের ওয়ার্ডটা কিরকম হতে পারে. তো তখন আমরা ধরে নেই, যদি আমরা ধরে নেই নাইভ বেস অনুসারে পরপর দুইটা ওয়ার্ড হলো একেবারে সাথে আর কি কানেক্টেড না, তখন আর কি ঝামেলা হয়ে যায়. যেরকম আর কি আমি যদি বলি যে গ্রেট একটা ভালো শব্দ, তাহলে গ্রেট থাকলে আমার ওই ওয়ার্ড ওই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি মানে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ভালো একটা পজিটিভ অ্যানালাইসিস দিবে. আর আমার যদি নট গ্রেট থাকে তার মানে এটা খারাপ হয়ে যাচ্ছে আর কি. তো এই ক্ষেত্রে নট আর গ্রেট হলো কানেক্টেড দুটা শব্দ. আর আমি যদি নাইভ বেস অ্যানালাইসিস করি তাহলে ও ধরবে ওরা ইন্ডিপেন্ডেন্ট, তখন আর কি নাইভ বেসটা ফেল করবে আর কি, এই ওই এনএলপির ওই সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে. বাট এই ক্ষেত্রে আর কি চলতেছে, মানে এই ক্ষেত্রে ঠিক আছে. মানে যেসব ক্ষেত্রে মানে ডোমেন স্পেসিফিক অবশ্যই, ডোমেন অনুযায়ী এখানে ইউজ করা যাচ্ছে অনুযায়ী ইউজ করা নাও যেতে পারে. তো এরকম হলো ব্যাপার. বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা. তো আশা করি বুঝতে পারছো যে আজকের আজকের ক্লাসটা হয়তো একটু অগোছালো মনে হইতে পারে.